আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে 23তম বিশেষ প্রিলিমিনারিতে যে ম্যাথগুলো আসছে সেগুলো সলভ করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে যাই 1 নম্বর ম্যাথে যাই। কোশ্চেনগুলো স্ক্রিনে দেওয়া আছে, আপনার কোশ্চেনগুলো দেখেন, আমি একটার পর একটা সলভ করে দেখি। দেখে কী বলা আছে, এম সংখ্যক সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি হলে সবগুলোর সংখ্যার গড় কত হবে। তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে? এম সংখ্যক সংখ্যার সমষ্টি সমান কি জানি আমরা? গড় গুণন পদ, অর্থাৎ যে কটা পদের কথা থাকে। তাহলে গড় কত দেওয়া আছে? এ। আর এম সংখ্যক অর্থাৎ পদ কত আছে? এম। সুতরাং এম হচ্ছে এম সংখ্যক সংখ্যার সমষ্টি। সুতরাং আমরা কি লিখতে পারি? এন সংখ্যক সংখ্যার সমষ্টি সমান কি লিখতে পারি? গড় কত দেওয়া আছে? বি, তাহলে বিএন লিখতে পারি। আর দুইটা সমষ্টি যোগ করে মোট যে সংখ্যা আছে সেটা ভাগ করলে তো আমার গড় বের আসে। তাহলে এম প্লাস বিএন ডিভাইডেড মোট সংখ্যা কত? এম প্লাস এন, এম প্লাস এন, এটা আমার আছে। এটা কত নম্বরে আছে? এটা আছে হচ্ছে গতে আছে, অর্থাৎ একের অ্যান্সার হবে গ। আমরা গড় সমান কি জানি? গড় সমান সমষ্টি ডিভাইডেড পদের সংখ্যা, এটাই তো জানি নাকি? এটা হচ্ছে মূল সূত্র। আর আমি সমষ্টি বের করতে সমষ্টি সমান তাহলে কি? গড় গুণন পদের সংখ্যা, গড় গুণন পদের সংখ্যা, ঠিক আছে। তারপরে 2 নম্বরে যাই। 2 কি বলা আছে? একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তার ভ্রমণে প্রতি ঘন্টার গড় গতিবেগ কত? আচ্ছা, সাপোজ ধরি একজন মাঝি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেছে। সে কত মাইল দ্রুত গেছে? 5 মাইল। সে 10 সময় কতটুকু এই 5 মাইল গেছে কত ঘন্টায়? 2 ঘন্টায়। আবার সে এখানে আসার পরে সে আবার এইখানে ফিরে আসছে, অর্থাৎ ব্যাক করছে। তো দ্রুত কত হয়েছে? 5 মাইল। আর আসার সময় কত লাগছে? 4 ঘন্টা। তাহলে মোট দূরত্ব আমি বের করি। মোট দূরত্ব সমান 5 + 5 কত? 10 মাইল। আর মোট সময় কত লাগছে? যাওয়ার সময় 2 ঘন্টা, আসার সময় কত? 4 ঘন্টা, তাহলে 6। এখন আমি যদি গড় গতিবেগ বের করতে চাই, যা মোট যে দ্রুত অতিক্রম করছে আর মোট যে সময় আছে সেটাকে ভাগ করলে আমার কিন্তু গড় বের আসবে। তাহলে 10 ডিভাইডেড কত? 6। আমি ভাগ করি 10/6, 1:66। এটা কত নম্বরে আছে? খতে আছে, অর্থাৎ 2 এর ক নম্বর অ্যান্সার। তারপর আমি 3-এ যাই। 3-এ কি বলা আছে? 3-এ বলা আছে 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ, সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি কতটুকু আছে? অর্থাৎ মিশ্রণে বি কতটুকু আছে? ধরি এর পরিমাণ কত? এ সমান 17 ভাগ আছে, অর্থাৎ 17x ধরি। বি সমান বি এর পরিমাণ কত? 3 ভাগ, অর্থাৎ 3x ধরি। এবং সি সমান কত আছে? 4 ভাগ, অর্থাৎ 4x ধরি। সুতরাং a/b/c সমান কি লেখা যায়? 17x 3x 4x, অর্থাৎ বি এর হচ্ছে 3x। আর আমার বিটাই পরিমাণই জানতে চাইছে। তাহলে অনুপাতের যোগফল আমি বের করি। অনুপাতের যোগফল কত হয়? 17x + 3x + 4x যোগ করলে কত হয়? 4 × 3 = 7। 7 আর 17 যোগ করলে কত হয়? 24x হয়। 4 × 3 = 7, 7 × 14 2, ঠিক আছে, 24x। আর আমার মোট যে পরিমাণ কত ছিল? 72 কেজি। মোট যে পরিমাণ কত ছিল? 72 কেজি ছিল। তাহলে 24x সমান কি লিখতে পারি? 24x সমান 72। সুতরাং x সমান কত লেখা যায়? 72 ডিভাইডেড 24 কত? 3 দ্বারা কাটাকাটি করা যায়। তাহলে x এর মান কত বেরিয়েছে? x এর মান বেরিয়েছে 3। আমার কি চাইছে? b এর মানটা চাইছে না? তাহলে 3 গুণন x এর মান বসালাম 3, 3 থেকে 9, অর্থাৎ b এর মান হবে কত?
9 9 কত নম্বরে আছে? 9 আছে 3-এর পথে আছে, অর্থাৎ 3-এর কই হবে অ্যান্সার। তারপর 4-এ যাই। 4-এ কি বলা আছে? 4-এ কি বলা আছে? 1/2 এর শতকরা, আচ্ছা কত হবে? ওখানে একটু মিস্টেক হয়েছে। 1/2 এর শতকরা কত 3/4 হবে, অর্থাৎ ওখানে একটু মিস্টেক হয়েছে। কত হবে ক শুধু দেওয়া আছে, মানে কত হবে, কত 3/4 হবে। তাহলে 1/2 এর শতকরা কত, তাহলে 1/2 এর ধরি x% সমান কত? 3/4। তাহলে এক্সের মানটা বের করলে আমার হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে হাফ গুণন x% আছে, তাহলে x এর নিচে কত হবে? 100 সমান 3/4। বা আমি গুণ করি এবার x 200 3/4 বা x সমান 3 গুণন 200/4। কাটাকাটি করলে কত হয়? 4 পাশে 20 50, 4 গুণ করলে 150%, অর্থাৎ 150% আমার অ্যান্সার। আর কত নম্বরে দেওয়া আছে? 4-এর ঘতে আছে, অর্থাৎ 4-এর ঘয়ে আমার অ্যান্সার। তার 5-এ যাই। 5 নম্বর অঙ্ক কী বলছে? কোনো স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তাহলে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? একটু বোঝার চেষ্টা করুন। এখানে বলছে 70% শিক্ষার্থী ইংরেজিতে পাশ করছে এবং 80% বাংলাতে পাশ করছে, তাহলে ফেল করছে কত? তাহলে ইংরেজিতে ফেল কত? 70% যদি পাস করে তাহলে ফেল কত হয়? অবশ্যই 30%। আর বাংলাতে ফেল কত হবে? বলছে 80% পাস, তার মানে কত? 100 - 80%, তাহলে কত হয়? 20% হচ্ছে বাংলাতে ফেল। আর উভয় বিষয়ে ফেল গেছে কত? উভয় বিষয়ে ফেল গেছে হচ্ছে 10%। তাহলে আমরা একটা জিনিস জানি, n ইন্টু এ আমি না লিখি, ইংরেজির জন্য আমি ই লিখি, এ ইউনিয়ন বি, বাংলার জন্য আমি কী লিখবো? বি লিখবো। এটা সমান কী জানি? n ইন্টু এ প্লাস, এটা একটা সূত্র, ভেন ডায়াগ্রামের সূত্র আশা করি সবাই জানেন, মাইনাস কত? এটা হচ্ছে উভয়। তাহলে এন এর মান কত? অর্থাৎ ইংরেজিতে ফেল করার সংখ্যা, এটা হচ্ছে এন এর মান, তারপরে এটা হচ্ছে বি এর মান। তাহলে 30 প্লাস বি এর মান কত আছে? 20 মাইনাস উভয়ের কত আছে? 10, তাহলে কত হয়? 40% কিন্তু ফেল গেছে। তাহলে টোটাল ফেল গেছে কত? 40%। সুতরাং পাস করছে কত? তাহলে পাস করছে, যদি 40% ফেল যায় তাহলে পাস করে কত? অবশ্যই সরি আমি বাংলাতে দেখি 40%, তাহলে পাস করে কত পার্সেন্ট? 60%। আর এই 60% সমান কতজন স্টুডেন্ট? 300 জন। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 60% সমান কত? 300 জন। সুতরাং 1% সমান 300/60, সুতরাং 100%। টোটাল যদি স্টুডেন্ট চাইছে তাহলে 100% হবে। 100 ডিভাইডেড কত? 60, কাটাকাটি করি, তারপরে কাটাকাটি করলে এখানে কত হয়? 300, 3000 ভাগ 6, 500 জন। অর্থাৎ টোটাল স্টুডেন্ট কত হবে? 500 জন। 60% সমান কত? 300 জন যেহেতু পাস করতে, 60% পাস সমান 300 জন, 1% সমান 300/60, শুধু 100% সমান 500 জন। কাটাকাটি করে 500 জন, অর্থাৎ 500 জন টোটাল স্টুডেন্ট ছিল 500 জন।
13 মিনিট। 6 নম্বরে যাই। 6 কি বলা আছে? কোনো সমান্তরাল প্রগমনে প্রথম দুটি সংখ্যার আছে, এটা কত নম্বর ছিল? এটা 5 ছিল, 5 ছিল ক। 5 অ্যান্সার হবে কিন্তু ক। 6 এখানে কি বলা আছে? কোনো সমান্তরাল প্রগমনে প্রথম দুটি সংখ্যা 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? অর্থাৎ সমান্তরাল প্রগমন কি একই হারে বৃদ্ধি পায়। যদি প্রথম সংখ্যা যদি 5 হয়, দ্বিতীয়টা যদি 17 হয়, তৃতীয়টিতে কত হবে? তাহলে 17 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 12। তো 12-র সাথে আমি 17 যোগ করি, অর্থাৎ সমান্তরাল মানে একই ধারায়। 5-এর পরে এখানে কত পার্থক্য আছে? 12। তাহলে এখানে কত পার্থক্য? এটা হচ্ছে 12 থাকবে। তাহলে কত যোগ করলে 12 আর 17 যোগ করলে কত হয়? 7 9 11 29। অবশ্যই তৃতীয় এটা হচ্ছে, প্রথম হচ্ছে 5, দ্বিতীয় হচ্ছে 17, তৃতীয় হচ্ছে 29। 29 কত নম্বরে আছে? 29 হচ্ছে গতে আছে, অর্থাৎ 6-এর গ নম্বরে আছে। 7 নম্বরে যাই। 7-এ কি বলা আছে? 1 2 3 5 8 13 21 34 এর দ্বারা পরবর্তী সংখ্যাটি কত? কত আছে? 1 2 3 5 8 13 21 34 এই ধারার পরবর্তী সংখ্যাটা কত? একটা জিনিস খেয়াল করুন, এটা হচ্ছে কিন্তু একটা ফিবোনাকি সংখ্যা। অর্থাৎ ফিবোনাকি সংখ্যা হচ্ছে এরকম, যেমন 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়েছে। 3-এর সাথে 2 যোগ করলে কত হয়েছে? 5 হয়েছে। 5-এর সাথে যদি 3 যোগ করি কত হয়েছে? 8 হয়েছে। 8-এর সাথে 5 যোগ করি কত হয়েছে? 13 হয়েছে। 13-এর সাথে যদি 8 যোগ করি 21 হয়েছে। 21-এর সাথে তাহলে 13 যোগ করলে 34 হয়েছে। 34-এর সাথে তাহলে 21 যোগ করি, 34-এর সাথে 21 যোগ করলে কত হবে? 4 একে 5, 3 2 5, 55 হবে। এটা আমার অ্যান্সার। অর্থাৎ দ্বিতীয়টার সাথে প্রথমটা যোগ, তৃতীয়টার সাথে দ্বিতীয়টা যোগ, চতুর্থটার সাথে তৃতীয়টা যোগ, পঞ্চমের সাথে চতুর্থটা যোগ, এইভাবে যোগ। এই সিরিজকে বলা হয় ফিবোনাকি সংখ্যা। যেমন 1 আর 2 যোগ করলে কত হয়েছে? 3 হয়েছে। আবার 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়েছে। তারপরে 3 আর 5 যোগ করলে কত হয়েছে? 8 হয়েছে। তার 5 আর 8 যোগ করলে কত হয়েছে? 13 হয়েছে। 8 আর 13 যোগ করলে কত হয়েছে? 21 হয়েছে। 13 আর 21 যোগ করলে 34 হয়েছে। তাহলে 34 21 যোগ করলে 55 হবে। অর্থাৎ পরবর্তী সংখ্যাটা অবশ্যই কত হবে? 55। এটা কত? 7-এর কত? 55 আছে কত নম্বরে? কতে আছে, হচ্ছে 7-এর অ্যান্সার হবে ক। তারপর 8-এ যাই। 8-এ কি বলা আছে? 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল হতে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যাবে? আচ্ছা, এখানে আসছে সমাবেশের অঙ্ক থেকে। অর্থাৎ দল বাছাই করা বলতে আমরা সমাবেশ, অর্থাৎ বাছাই করা থাকলেই সেটা কি হবে? সমাবেশ হবে। তাহলে সমাবেশের এন সমান মোট কত সংখ্যা আছে? 20 জন সদস্য আছে। আর কয়জনকে বাছাই করা লাগবে? 2 জন। 8 সমান তাহলে কত আছে? 2 জন। সুতরাং এন সমাবেশ আছে সি, কম্বিনেশন সি আর, তাহলে এর মান কত? 20। 20 সি আর এর মান হচ্ছে 2। তাহলে 20 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 20 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি লিখেছে? 20 গুণন 19 গুণন 18 ফ্যাক্টোরিয়াল আমি দিয়ে রাখলাম। তারপর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 গুণন এখানে কত? 18 ফ্যাক্টোরিয়াল। 20 থেকে যদি 2 বাদে 18 ফ্যাক্টোরিয়াল, তাহলে 18 ফ্যাক্টোরিয়াল 18 কেটে দিলাম। আর এখানে কত কাটা যায়? আচ্ছা, এটাকে কাটা যায় 10 না 10 দুগুণে 20। তাহলে 10 আর 19 গুণ করলে কত হয়? 190। এটা আমার অ্যান্সার। আচ্ছা, 190 করে বাছাই করে দেবে। এটা কত নম্বরে আছে? 8-এর খতে আছে। 8-এর খ আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন অঙ্কগুলো। যদি কোথাও কারো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।